স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো ডাব্লিউপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ চলছে, এটি তার 17 নম্বর ক্লাস। তো এর আগে তোমরা কিন্তু 16 নম্বর ক্লাস অবধি হয়ে গেছে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। দেখো তোমাদের 2024-এ যদি উর্দি পড়ার স্বপ্নটা যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে এই ক্লাসগুলো বা এই জিকেগুলোকে তোমাদেরকে যেখান থেকেও পড়তে হবে। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো কোশ্চেন থেকে তোলা হয়েছে, সেখান থেকেই কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো তোমরা কিন্তু এক এক করে ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করবে। দেখো প্রথম কোশ্চেন কী বলছে, মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? প্রফুল্লচন্দ্র রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? মেকিং আ লিভিং। মেকিং আ লিভিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয়েছিল? লর্ড রিপনের আমলে। সমুদ্রের জল লবণ পাওয়া যায়, কারণটা কি? সোডিয়াম ক্লোরাইড থাকে বলে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? এটা কিন্তু তোমরা মনে রাখবে, NaCl, ঠিক আছে। এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে সংকেতটা কি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। আর আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, বারবার বলছি ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? ম্যানোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা যায়, ঠিক আছে। কোন মহানগরে জনসংখ্যা ন্যূনতম কত হতে হয়? কোনো মহানগরে, আচ্ছা মহানগরের ন্যূনতম সংখ্যা কত হতে হয়? 10 লক্ষ হলেই তবে তাকে মহানগর বলে ঘোষিত করা হয়, ঠিক আছে। ভোজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তুর বাজানোর সঙ্গে যুক্ত। চেম্বার অফ ডিপুটিজ কোন দেশের সংসদের নাম? চেম্বার অফ ডেপুটিজ হচ্ছে গ্রিস দেশের সংসদের নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো, কোন নদীর তীরে সুরাট শহরটি গড়ে উঠেছিল? তাপ্তি নদীর তীরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সুরাট শহরটি গড়ে উঠেছিল। ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন এগুলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডের স্থানান্তরিত কৃষি পদ্ধতির নাম কি? তামরাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? রেডন, ঠিক আছে। 0 আওয়ারের সময়কাল কত? 0 আওয়ারের সময়কাল হচ্ছে 1 ঘন্টা। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন, 0 আওয়ারের সময়কাল কিন্তু 1 ঘন্টা। তারপরে দেখো, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম বহুবার এসে এই পরীক্ষাতে। টাইটান। সবথেকে বৃহত্তম উপগ্রহ শনি হচ্ছে টাইটান। তারপরে দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেছিলেন? সম্রাট শেরশাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি কোনো রকম সরকারি চাকরি এর আগে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে এই টাইপের কোশ্চেন কতবার কমন এসেছে। তো সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের বারবার রিপিট করানো হচ্ছে। দেখো তারপরে দেখো, জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তাকে? মহাসচিব। তারপরে দেখো, কোন নদীর অপর নাম শাল নদী? কোপাই নদীর অপর নাম শাল নদী। কে গ্রিক দূত মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেলুকাস। নেক্সট কোশ্চেন দেখো, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কারটা কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? মেডিকেল বা চিকিৎসা স্বাস্থ্যের জন্য দেওয়া হয় ধন্বন্তরী পুরস্কার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, কোন স্বাধীন সংগ্রামী মহামান্য নামে পরিচিত? মদন মোহন মালব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য লাস্ট সাপার চলচ্চিত্রকে লিওনার্দো দা ভিঞ্চি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, কাকা সাহেব নামে কে পরিচিত? GV যোশী। তারপরে দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লেখকে? বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট কোশ্চেন দেখো, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্বাচন করেছিলেন? দাদাভাই নৌরোজি। বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতাকে? বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যামার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, গিরনার পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত? গিরনার পর্বত ভারতের গুজরাটে অবস্থিত। তারপরে দেখো, কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা বাজাতেন। নেক্সট কোশ্চেন দেখো, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নানা ফড়নবিসকে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা বহুবার কমন পেয়েছো এই কোশ্চেনটি। তারপর দেখো কি বলছে, দ্য এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1748 সালে 15ই জানুয়ারি। তোমরা শুধু সালটাই মনে রাখলে হবে, 1748 সালে 15ই জানুয়ারিটা মনে রাখতে পারলে খুব ভালো হয়, নাহলে তোমরা কিন্তু সালটা মনে রাখবে, এটাই কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
তো এই টাইপের কোশ্চেন সিরিজ কিন্তু চলতে থাকবে, তোমরা কিন্তু এর আগের কোশ্চেন সিরিজগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু সেই সব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বাছাই করা কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা হয়? 3 ধরনের ফৌজদারি আপিল করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কে শুরু করেছিল? মহাত্মা গান্ধী। তোমরা এটা সবাই জানো। নেক্সট কোশ্চেন দেখো, ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী তিস্তা নদী। তারপরে দেখো, ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি হয়। বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষাতে এসে কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন দেখো, সম্রাট মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? খুররম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম। তারপরে দেখো, কলকাতা মাদ্রাসা কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? ভারতের গভীরতম পোতাশ্রয় অবস্থিত কোথায়? বিশাখাপত্তনম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। তারপরে দেখো, 1928 সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাহ্ম সমাজ হয়েছিল আত্মীয় সভা সংগঠিত রূপ। ঠিক আছে, তো আত্মীয় সভার পরে কিন্তু 1928 সালে সেটি কিন্তু ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তো এই কোশ্চেনটাও কিন্তু তোমরা বহুবার দেখেছো বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায়। তো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাস হয়েছিল? লর্ড কার্জন। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের স্রষ্টাকে? শিবরাম চক্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কী বলছে? পল্লী কবি কাকে বলা হয়? জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। তারপরে দেখো, বেদনাথাঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। বাড়ির কাছে আরসিনগর কার লেখা? লালন ফকিরের লেখা। কলকাতা নগরীকে প্রতিষ্ঠা করেন? জব চাণক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধার মহাজন পদের রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? নকরেক। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসে পরীক্ষাতে। দ্য ওয়েলথ অফ নেশন, কিছু কিছু বই আছে যেগুলো বহুবার এসে পরীক্ষাতে, সেগুলোই কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নাহলে কিন্তু অনেক রকমের বই আছে, তত মুখস্থ করতে গেলে কিন্তু তোমরা কিন্তু পাগল হয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, বাছাই করা কোশ্চেনগুলো পড়ে যাও, দেখবে এখান থেকেই কিন্তু বহু কোশ্চেন রিপিট হয়। তারপর কোশ্চেন দেখো, দ্য পেজেস টু ইন্ডিয়া উপন্যাসটি কার লেখা? পেজেস টু ইন্ডিয়া উপন্যাসটি কার লেখা? এডওয়ার্ড মার্গ্যান ফার্স্টার। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। এটা কিন্তু বহুবার কোশ্চেনে এসছে। তো তোমাদেরকে আরেকবার বলছি, এটা কিন্তু জিকে সিরিজ ডাব্লিউপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার যে জিকে সিরিজ চলছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাছাই করা কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেখান থেকেই তুলে আনা হয়েছে। এবং এর আগে কিন্তু 15টা ক্লাস তোমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন সংখ্যা কত? 394 চলছে। ঠিক আছে, এর আগে কিন্তু বাকি সব কোশ্চেনগুলো কিন্তু করানো হয়েছে। তো তোমরা একবার দুবার রিভাইজ করে নাও, তাহলেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে। দেখো কি বলছে, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ কথাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত আছে? মোটর রেসিং। হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কিন্তু অবস্থিত জয়পুরে অবস্থিত। ঠিক আছে, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? সময় মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়। সবার উপরে সত্য, তাহার উপরে নাই। এই মানবতা ধর্মী বাণীটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু চণ্ডীদাসের বাণী। তারপরে দেখো কি বলছে, বাতাসের শহর কাকে বলা হয়? বাতাসের শহর বলা হয় শিকাগোকে বলা হয়। তো তোমরা বুঝতেই পারছো এই টাইপের কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। নেক্সট 17 নম্বর ক্লাস কিন্তু আবার কালকে আসবে তোমাদের। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন কি বলছে, কাবুল কোন রাজ্যে প্রচলিত নৃত্য? কাবুই। ঠিক আছে, কাবুই কোন রাজ্যের প্রচলিত নৃত্য? মণিপুরের প্রচলিত নৃত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসছে এই পরীক্ষাতে। তো অবশ্যই যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছে, এবং এই ভিডিওটি অবশ্যই এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্যও কিন্তু উপযুক্ত, গুরুত্বপূর্ণ, কারণ জিকের তো কোনো লিমিট নেই। তো প্রত্যেকটা জিকেই কিন্তু বিভিন্ন রকম সরকারি চাকরি ক্ষেত্রে আসে। এটা শুধুমাত্র ডাব্লিউপির কোশ্চেনে এসছে বলে বা কেপির কোশ্চেন পেপারে এসছে বলে যে এসএসসি জিডিতে আসবে না বা ক্লার্কশিপে আসবে না, এরকম কোনো কথা নেই। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো।